আলামিন লিখেছেন, আমি একজন আলেমের মুখে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, আবার অন্য একজন আলেমের মুখে শুনেছি মৃত্যুশয্যায় তিনি কাগজ কলম চেয়েছিলেন কিছু লিখে দেবার জন্য। বিষয়টিতে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত, অনুগ্রহপূর্বক যদি ব্যাখ্যা করতেন। প্রিয় আলামিন ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটি সত্য। অর্থাৎ তিনি কোনো কিছু লেখা দেখে পড়তে পারতেন না, আবার খুব ভালো করে লিখতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এই যে তিনি উম্মি ছিলেন, এটি আল্লাহ তাআলার একটি বিশেষ পরিকল্পনার অংশ। পৃথিবীর সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ, তবে এটা আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার অংশ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি অন্য ১০ জনের মতো লেখাপড়া জানতেন, তাহলে সেক্ষেত্রে আরবের মুশরিকরা বলতে পারত যে তিনি যে কোরআন উপস্থাপন করেছেন, মানুষের সামনে হাজির করেছেন, এটা তিনি বিভিন্ন সাহিত্য থেকে শিখেছেন অথবা নকল করেছেন ইত্যাদি ইত্যাদি। উম্মি হওয়ার কারণে তার উপরে এই কথা বলার কোনো সুযোগ আর থাকলো না। ফলশ্রুতিতে কোরআনের মতো এরকম অলঙ্কারপূর্ণ, সাহিত্যপূর্ণ, এরকম অলৌকিক মহাগ্রন্থ তার মতো মানুষ দ্বারা আসাটা, এটা তার নবুওয়াতের একটি দলিল, বহু দলিলের মধ্যে থেকে একটি দলিল। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটি সত্য। সেই সাথে আপনি যে ঘটনার কথা বলেছেন যে আরেকজন আলেমের কাছ থেকে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় কাগজ কলম চেয়েছেন কিছু লেখার জন্য। কাগজ কলম বলতে তখন লেখার জন্য যা আছে আর কি, সেটা আজকের যে আধুনিক যুগের যে কাগজ, সেটা তো না। তো এই যে লেখার সরঞ্জাম তিনি চেয়েছেন, এটি সত্য। প্রশ্ন হলো তাহলে তিনি কেন চেয়েছেন? উত্তর হলো তিনি হতে পারে অন্য কাউকে দিয়ে কিছু লেখাতে চেয়েছেন, কিছু বলে তাদেরকে দিয়ে লিখে রাখতে চেয়েছেন সেটা। যদিও সেটা হয়নি শেষ পর্যন্ত, বা সেই সুযোগ হয়নি। আবার এমন হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু লিখতে পারতেন। তিনি যে একেবারে লিখতে পারতেন না তা না। তিনি লিখতে পারতেন, কিন্তু খুব ভালো করে লিখতে পারতেন না। এটা আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি ওমদাতুল কারীতে স্পষ্ট করে উল্লেখ করেছেন।